সারাদিন রোজা শেষে মুখরোচক খাদ্য সামগ্রী দিয়ে ইফতার সারেন রোজাদাররা। যদিও স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি অমনোযোগী অনেকেই কোষ্ঠকাঠিন্য, বদহজম ও পেট ফাঁপা, নিম্ন রক্তচাপ, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বলাসহ নানা ঝুঁকিপূর্ণ ও জটিল রোগে আক্রান্তদের সেহরি ও ইফতারে কী খাওয়া উচিত সে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খাবারের ক্ষেত্রে ভাজা পোড়া বলি, যেগুলো আমরা আসলে আমাদের ট্র্যাডিশন, বাংলাদেশের যে ট্র্যাডিশন, বুট, বড়া, ছোলা, এগুলো কিন্তু শরীরের জন্য ভালো না, কারণ ট্রান্সফ্যাট তৈরি হয়। আমরা অনেকেই ট্রান্সফ্যাটের ব্যাপারে জানি, যেটা শরীরের জন্য আসলে খুবই ক্ষতিকর একটা কোলেস্টেরল। ভাজা পোড়ার যে আইটেমগুলো থাকে, যেটা আসলে সাধারণত ইফতার হিসেবে আমরা খেয়ে থাকি, ওগুলো যতটুকু কম খেয়ে পারা যায়, সহজে হজম হয় এই জাতীয় খাবারগুলো খেলে সেটা শরীরের জন্য ভালো। সারাদিন না খেয়ে যদি আমরা ভাজা পোড়া অনেক বেশি খাই, সেটা শরীরের জন্য ক্ষতিকর। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও ভাজা পোড়াসহ তৈলাক্ত খাবার যথাসম্ভব পরিহারের পরামর্শ চিকিৎসকদের। এই রমজান সুস্থ থাকতে গেলে জানতে হবে যে এই খাবারের পরিমাণটা ইফতারের থেকে সেহরি পর্যন্ত এই সময়টার মধ্যে আমাকে পানিটা ঠিক মতো খেতে হবে, কারণ শরীর যেহেতু আমাদের ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে রমজানের মধ্যে প্লাস রোদের জন্য, সে কারণে পানিটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, 10 থেকে 12 গ্লাস। এবং যদি আমি লিকুইড জাতীয় খাবারটা বেশি রাখি, তাহলে পানি বা ফলমূল রাখি, তাহলে কিন্তু পানির অভাবটা পূর্ণ হয়ে যাচ্ছে।